ছাত্ররাই যে একলা আন্দোলন করছে তা তো ছাত্ররা একলা আন্দোলন করেনি। তাহলে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় একমত থাকবে না? 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতিটা পালন করছি। সকল বৈষম্য দূর করে প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের দাবি পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন অনেকে। এ সময় তারা বলেন, 1977 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বা প্রশ্নকোটা চালু হয়। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় অংশ নিতে পাস মার্ক পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সন্তানেরা। চলতি বছরের জানুয়ারিতেই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সুযোগ বাতিল করেন এবং আন্দোলনকারীরা প্রশ্নকোটা পুনর্বহালের দাবি করেন। ছাত্ররাই যে একলা আন্দোলন করছে তা তো ছাত্ররা একলা আন্দোলন করেনি। আপামর জনসাধারণ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য নেমেছিল। এই ক্ষেত্রে একটা ছাত্ররা মনে হচ্ছে একটা সাংঘর্ষিকের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এটা চাচ্ছি না, আমরা কখনো এটা কাম্য না। আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটাকে বহাল রেখে আর যা করুক আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধাটা চালু আছে। তাহলে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় একমত থাকবে না? আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই প্রাতিষ্ঠানিক সুবিধাটি অব্যাহত রাখতে হবে। একটা লেগাসি যে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় আছে, এখানেও থাকবে। এই জন্য আমরা এই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ইভেন ছাত্র ছাত্রী মিলে এইটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য, কার্যকরী করার জন্য আমরা এই 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতিটা পালন করছি। এছাড়াও ক্যাম্পাসে আবাসন সুবিধা, নিয়মিত পদোন্নতির দাবিও জানান তারা। এ সময় আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা চললেও বেলা 12টা পর্যন্ত ক্লাস, কর্মবিরতি করেছেন শিক্ষকরা।